আসসালামু আলাইকুম। এমএস পাওয়ারে আপনাদের স্বাগতম। আশা করি সকলে ভালো আছেন। আজ আপনাদের সাথে সোলার ইরিগেশন পাম্প নিয়ে একটু আলোচনা করব। এখানে আমরা লিওর পাম্প 1.5 এসপি ব্যবহার করেছি। এই পাম্পগুলোর প্রাইস একটু বেশি, কিন্তু আসলে এর ইফিসিয়েন্সি বা এর কোয়ালিটি কিন্তু অনেক হাই কোয়ালিটি হয়ে থাকে। এবং এখানে ভিএফডি যে ইনভার্টার আমরা ব্যবহার করেছি, মিকনোর ভিএফডি ইনভার্টার, এবং এখানে প্যানেল 550 ওয়াটের আমরা লংজি প্যানেল ব্যবহার করেছি। আসলে এখানে নর্মালি এই প্রজেক্টটি করা হয়েছে কারণ ওনাদের বাজেটের অনেক স্বল্পতা, এবং হলো এখানে খুব বৃষ্টি হলে আর সামনে যে বর্ষার সিজন, এখানে কিন্তু পানি উঠবে, যার কারণে এগুলো পার্মানেন্টলি কোনো কিছু না। আপনার প্যানেলগুলো ওনারা খুলে নিয়ে যাবে এবং পাম্প খুলে নিয়ে যাবে, ইনভার্টার সহ পুরো সিস্টেমটা ওনারা এখান থেকে খুলে নিয়ে যাবে, যার কারণে পার্মানেন্টলি এখানে কোনো স্থাপনা অথবা স্ট্রাকচার সিস্টেম আমরা করিনি। এখানে আসলে ওনাদের বাজেট অনেক স্বল্পতা, হ্যাঁ, অনেক স্বল্পতার কারণে এখানে পর্যাপ্ত পরিমাণ প্যানেলও দেওয়া হয়নি। এখানে আরেকটি প্যানেল হলে ভালো হতো। আর এখানে আমাদের কেবলিং সিস্টেম বলেন, ওয়ারিং সিস্টেম বা স্ট্রাকচার, এগুলোর মানে নর্মাল ভাবে করা হয়েছে। ওনার খরচ সেভ করার জন্য বাজেট খুব কম ছিল, তো আমাদেরও টার্গেট ছিল, যেহেতু ইরিগেশন সিস্টেমে ওনাদের পানির খুবই দরকার, এতে আসলে আমাদের কৃষক লেভেলও একটু ভালো উপকৃত হবে। যার কারণে আমরা আসলে বাজেট সম্বন্ধে কিছু ধারণা দিচ্ছি না, কিন্তু খুব স্বল্প বাজেটে আসলে এই কাজটা করা হয়েছে। এবং কোয়ালিটি খুব ভালো মানের। এখানে আমরা পাম্প, ইনভার্টার এবং প্যানেলগুলো ব্যবহার করেছি। ওয়াটার ফ্লো দেখে ওনারা যথেষ্ট খুশি। এটা হলো 3 ইঞ্চি আউটলেট। হ্যাঁ, আপনার 3 ইঞ্চি আউটলেটে পানি প্রবাহিত হবে। তো আশেপাশের যারা ছিল ওনারা যথেষ্ট পরিমাণ খুশি হয়েছে এই আপনার এই পানির ফ্লো দেখে আর কি। আমি আপনাদেরকে জাস্ট একটা ধারণা দেওয়ার জন্য আসলে এই ভিডিওটা করেছি, কারণ এখানে বাজেট স্বল্পতার কারণে অনেক কিছুই করা হয়নি। হ্যাঁ, তারপরেও একজন কৃষক উপকৃত হচ্ছে বা হবে, এতে আমাদের জন্য অনেক ভালো। আশেপাশের দুইজন মিলে, আসলে 2-3 জন মিলে ওনারা এই প্রজেক্টে কাজ করেছে। আর এগুলো তো কন্টিনিউ হয় না, ওনারা কিছুদিন পরে এগুলো খুলে নিয়ে যাবে। আবার আগামী শীতে এগুলো স্থাপন করবে আর কি, বা যখন চাষের সিজন হবে তখন।